হ্যালো হ্যালো আল্লাহর পাগল আল্লাহ আল্লাহ। মা বোনদের ব্যথা উঠে এখন চিকিৎসার জন্য কোনো প্রয়োজন হয় না। ওই যে মেডিকেল, সরকারি মেডিকেল, ওখানে চলে যেতে হয়, ইউনিভার্সিটিতে চলে যেতে হয়। কালের গর্ভে বিলীন হয়ে গিয়েছে সেই আটাপিসা জাতাটি আজ আমাদের পাড়ায় মহল্লায় কোথাও খুঁজে পাওয়া যাবে না। চাষির হাতের ভাত খাচ্ছি আর মনে পড়ছে মায়ের কথা, যেন মা আমাকে এরকম ছিঁড়ে তুলে খেতে দিয়েছে। যে একটু বাংলা পড়া জানে সে একটু বাংলা পড়ায়, আর আরবি পড়া যারা জানে একটু আরবি পড়ায়, আমি আরবি পড়াই। তো বন্ধুরা, আমরা চলে এসেছি রাজশাহী জেলার কাটাখালী থানার হরিয়ান ইউনিয়নের মিডিল চরে। এই মিডিল চরে কারা বসত করতেছে, কয় ঘর বসত করতেছে, তারা কিভাবে তাদের জীবনযাত্রা মান হাল হকিকত কেমন সেগুলো তাদের কাছে যেয়ে শুনবো এবং দেখবো এবং আপনাদেরকে জানাবো। শুধু মরুভূমি, বালি আর বালি। মিডিল চর আর কত দূর খুঁজেই পাচ্ছি না, পা দেবে যাচ্ছে বালির ভিতরে। উত্তপ্ত রোদের ভিতরে ব্যাগটা মাথায় দিয়েছে, তা নইলে আদৌ সম্ভব না, পা পর্যন্ত গরম হয়ে গেছে। চরের মাঝখানে এসে দেখি হিন্দু সম্প্রদায়ের যেটা পূজা করে খড়কুটা দিয়ে, সে মাটি ধুয়ে গেছে, রং টং সব চলে গেছে। আর খড়কুটা দিয়ে যেটা বাঁধে সেই খড়কুটা আমরা এই নদীর চরের মাঝখানে দেখতে পাচ্ছি। আমরা প্রায় চলে এসেছি মিডিল চরের কাছে। এই মিডিল চরের মাঝখানে একটা নদীর শাখা রয়েছে, এই শাখাটা পার হয়ে উপরে উঠলেই আমরা সেই মিডিল চরটা পেয়ে যাবো ইনশাল্লাহ। কি গরম, হাফ লেগ গেল, আর পারছি না রে বাবা, তাই চলে যাই। বন্ধুরা, দীর্ঘ পথ অতিক্রম করে চলে আসলাম আজ মিডিল চরে। এই মিডিল চরে যারা বসবাস করে তাদের আয়ের উৎস কী এবং কোথা থেকে তারা আসছে, এখানেই তাদের স্থায়ী বসতি না অন্য কোথাও থেকে আবার বর্ষার সময় চলে যাবে, এটা আমরা তাদের কাছে শুনবো এবং তাদের হাল হকের সম্বন্ধে জানবো এবং আপনাদেরকে জানাবো। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের আমার সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি ভালো আছেন? জি ভালো আছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর যে আল্লাহ পাক আপনাকে ভালো রেখেছে। জি। আচ্ছা, আপনি যে গ্রামে আসলেন, গ্রামটার নাম কি? নাম হলো মধ্যচর, বেটা। মধ্যচর, মধ্যচর, মিডিল চর বা মিডিল চর। মিডিল চরে সবাই বলে বেটা। এখানে কত ঘর বসতি আছে? 20 ঘর আছে। 20 ঘর মতো না? 20 ঘর মতন আছে। আগে আপনাদের বসতি ছিল কোথায়? ওই যে খানপুর ছিল, চর খানপুরে ছিল। ওখান থেকে চলে আসেন কেন? এখানে চলে এসেছে আমাদের ওখানে, মানে ভাঙনে আমাদের বাড়ি ঘর গোটাই নামে গেছে। নদীতে ভেঙে গেছে, দিয়ে আমরা ওখানে ঘর বাড়ি আর জমিও পাইনি, জমি ভেঙে গেছে, জমি টমি না পাইনি। এদিকে আবার চর পড়েছে, দিয়ে এদিকে আবার যার মাটিতে, এই মাটিতে সবাই যে যেখানে পাইছে সে সেখানে বাড়ি করে নিয়েছে। তাহলে এখানে যে জায়গাতে বসত করছেন এই জায়গাটা আমাদের না, তবে এই জায়গাটা এখন কার কোথায় বুঝতে পারছি না। বলতে পারছেন না, এটা ওয়ারিশ খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে শুধু বালুর পুরো পা পড়ে যাচ্ছিল। ওই পায়ে একটা কোন জায়গাতে ফসলই হচ্ছে হয় না, মানে বর্ষা হলে কোনো হালে মাস কালাইটা হয়, তাছাড়া হয় না। আচ্ছা, আপনাদের এখানে স্কুল
মাদ্রাসা, গোরস্থান, হাসপাতাল কিছু নাই? না জি কিচ্ছু নাই, কিছু নাই? না। তো ছেলে মেয়েদের লেখাপড়া শেখান কি? লেখাপড়াও কোনো হলে মূর্খ হয়ে থাকে, মূর্খ হয়ে থাকে, মূর্খ হয়ে থাকে, অশিক্ষিত হয়ে থাকে। অশিক্ষিত হয়ে থাকে। আরে কত কষ্ট। আহ। চাষি অবশেষে ছাড়লই না, ভাত দিয়েই ছাড়লো। চাষির হাতের ভাত খাচ্ছি আর মনে পড়ছে মায়ের কথা, যেন মা আমাকে এরকম ছিঁড়ে তুলে খেতে দিয়েছে। তাই বাধ্য হয়ে মার স্মৃতিকে জাগ্রত করার জন্য আমি এই চাষির হাতে ভাত খেলাম, ছিঁড়ে তুলে খেলাম। আলহামদুলিল্লাহ, কত সুন্দর আদর দেখেন এই চরবাসীদের জীবন। আমার প্রিয় বন্ধুরা, এই মিডিল চরের ভিতরে চাষির বাসায় এসে চাষি না খাওয়া দিয়ে কিছুতেই ছাড়লো না, গোশ এবং আরও আনুষঙ্গিক তরকারি খেতে দিলাম। তারপরে চাষি বলছে, বাবা একটু অপেক্ষা করে বসো, তোমাদের কালাই রুটি দিয়ে খাবো। আমার না চাষি, আমরা চলে যাব। তারপরে চাষি কী করলো, বাবা মহিষের দুধ আছে, মহিষের দুধ আছে, দুধ একটু খেয়ে দাও। তো মহিষের দুধ এই পর্যন্ত কখনো খাই নাই, এই প্রথম খাইতে কেমন যেন লাগছে। তারপরেও চাষি নিজ হাতে নিয়ে আসলো। চাষির হাত মানে মায়ের হাত, তাই ফিরাতে পারলাম না, তাই বাধ্য হয়ে খেতেই হলো। চাষির এখানে খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম। এখন আমরা চাষির কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি ভালো আছেন? জি স্যার। আপনি কি করতেছেন এখানে? এখানে এসে বসলাম, যে পড়বে তাই একটু দেখবো। ওই বাচ্চাদের আরবি পড়ান? ওই যে শিরিন আপা পড়ায়। শিরিন আপা পড়ায়? ও, আপনিও সেই সাথে পড়তে আসছেন নাকি? না এমনি আসলাম। ও আচ্ছা আচ্ছা, শিরিন আপা পড়ায় না? আচ্ছা, তো এর আজিজুল ভাইয়ের বোন পড়ায়? জি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার পড়াই এখানে হলো আমরা আসি। আচ্ছা, আপনার এখানে অসুখ বিসুখ হলে কিভাবে ট্রিটমেন্ট করেন? ওই যে কোনো এখান থেকে শোনা কোয়াক ডাক্তার আছে? ডাক্তার কাছে যেতে হয়, হাঁটে এখানে হাঁটে ডাক্তার নাই? যেতে হয়। জি না, এখানে কোনো ডাক্তার কোনো নাই? ডাক্তার প্রয়োজন নাই। কোনো স্কুল নাই, মাদ্রাসা স্কুল নাই, নাই, গোরস্থান মাদ্রাসা নাই, মসজিদ নাই, আপনার কিচ্ছুই নাই, কিছুই নাই। কিছুই নাই, শিক্ষার আলো থেকে কিছুই নাই। শিশুরা সব বঞ্চিত হয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, জি। সদ্য দর্শক শুনলেন, এমন একটা মিডিল চর, আমাদের এই মিডিল একটা চরের ভিতরে মাদ্রাসা কোনো নাই, স্কুল নাই, কিছুই নাই, মাদ্রাসা নাই, ডাক্তারও নাই। কারেন্ট নাই, কোনো কোয়াক ডাক্তারও নাই এখানে। ব্যবস্থা যদি চিকিৎসার করে জন্য দিতে এদেরকে পারে, বর্ষার সময় যখন বন্যা হয়ে যায় তখন নৌকায় করে নিয়ে যেতে হয়, শুকনোর সময় মসির গাড়ি, গরুর গাড়ি করে নিয়ে যায়। বেশি অসুস্থ হলে পথের ভিতরেই মারা যায়। ঘুরে বেড়েছি প্রাকৃতিক বাতাস, রাইট, ঘুরে বেড়েছি। আর দেখেন কত সুন্দর ঘষিকি সাজায় রেখেছে, দেখেন। বোনের বাসায় আসলাম। ও, আরবি পড়ান না? কতজন ছাত্রছাত্রী আসে? 8-9 জন হয়, 8-9 জন হয় না? ও, কোনো বেশি হয়, কোনো কম হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা খুব ভালো একটা মহতি কাজ করছেন, আরবি পড়া শিক্ষা দিচ্ছেন। অন্য কোনো তো শিক্ষা থেকে এখানে নাই, না, খালি আরবিটাই আপনি শেখাচ্ছেন। হ্যাঁ, আমি আরবি পড়া শিক্ষা দিই, আর আমার ছেলের বউ হলে দেয় বাংলা পড়ায়। বাংলা পড়ায় না? ছেলের বউ? হ্যাঁ, ও, ছেলের বউ এখানেই আছে? এখানে হুজিকে গেল না। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আমি আপনাদের নাম শুনে আজিজুল ভাইয়ের যেহেতু বোন, সেই হিসাবে আসার খুব আগ্রহ প্রকাশ করছে যে আজিজুল ভাই বোনকে দেখে আসে, সাক্ষাৎ করে আসে, এই জন্য আসেছে। কলা, মাটির কি বলে এটাকে? কুঠি। মাটির কুঠি। মাটির কুঠি, এদের কলা রেখেছেন, কলা ভাঙি। পাকেনি, বেটা ঝড়ে পড়ে গেছিল। 60 কাট পড়েছিল ঝড়ে। আচ্ছা আচ্ছা, ভালো থাকেন। খাওয়া দাওয়া করে যাবেন না, না? খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া চাষির বাসায় করে আসি। খাবো হাদিসা একটু বিস্কুট। না না, কিচ্ছু খাবো না, কিচ্ছু খাবো না, কিছু একটু পানি তো না 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 না, কিছু খাবো না, খাওয়ার মতো নাই।
এখানে দেখছেন, এখানে গোধূলি লগ্নে গরু যখন বাড়ি ফেরার সময় হয়ে যায় তখন গরুগুলো নিয়ে আসে বাড়ির পাশেই আঙ্গিনা, এখানে গরু ছেড়ে দিয়ে সারা রাত এখানেই। কালের গর্ভে আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে এই যাত্রাটা, আর কোথাও কারো বাড়িতে খুব একটা দেখা যায় না। আমরা এই মিডিল চরে এসে এক চাষির বাড়িতে দেখতে পারলাম, চাষি সেই জাতা দিয়ে চাউল পিষছে আটা তৈরি করার জন্য, আটা দিয়ে তারা পিঠে বানাই খাবে। তারপরেও দেখছি ওই সঙ্গে আরও তৈরি করছে কালাই, চাউল, গম একসাথে পিঠাই করছে, ওটা দিয়ে হাতে রুটি বানাবে, অর্থাৎ কালাই রুটি। কালাই রুটি খাইতে খুব টেস্ট লাগে। আচ্ছা, ঝুপড়ি ঘরটা তুলছেন কেন, কি জন্য? খুব সুন্দর জায়গা থেকে বাতাস লাগছে ফুরফুর করে। বাতাসের জন্য, বাড়িতে গরমে টিনের বাড়ি থাকা যায় না, খুব গরম, গরমের জন্য এখানেই সারাদিন বসে থাকে। বাড়িতে টুকটাক কাজ টাজ করে আবার সেখানে বসে। এই রাত্রির কেউ থাকে নাকি? রাত্রে আমার শাশুড়ি থাকে এখানে। শাশুড়ি এখানে থাকে? ঘরে খুব গরম। শ্বশুর নাই? না না, শ্বশুর নাই। শ্বশুর মারা গেছে? শ্বশুর মারা গেছে মেলা দিন হলো, আমি দেখি। আপনি দেখেন নাই? না। আচ্ছা আচ্ছা আচ্ছা। 15-20 বছর হলো মারা গেছে। শাশুড়ি একাই। শাশুড়ি একাই? আপনি যে দিক থেকে আসে এখানে আগে বসে, বাড়িতে তো বসা যায় না গরমে। না, সুন্দর জায়গা, বেশ ঝুপড়ি ঘরটা বেশ সুন্দর লাগতেছে, আমার খুব পছন্দ হয়েছে জায়গাটা দেখে। বাতাস লাগতেছে ফুরফুর করে, সুন্দর বাতাস। এটা গরু রাখার জায়গা না? গরু কয়টা আছে মোট? 20টা মতন গরু আছে না? দর্শক শুনলেন, এমন প্রায় বাড়িতেই 20টার নিচে গরু আর মনে হয় কারোর নাই। উপরে 100-র উপরে আছে, কিন্তু 20টার নিচে কারো বাড়িতে মনে হয় গরু নাই এই চরবাসীদের এলাকায়। বর্ষাতে যখন পানিতে টুইটুম্বুর হয়ে যায়, পানি চতুর্দিকে যখন পানিতে ভরে যায়, তখন এই বাড়ি ঘরদের কি এরকমই থাকে? এরকমই থাকে। তখন আপনারা কোথায় চলে যান? ওই পাশে শহরের অঞ্চলে। ওই রাজশাহীর শহরের ভিতরে? ওখানে কে আছে ওখানে? ওখানে আত্মীয় স্বজনের বাড়িতে উঠতে হয়, আর গরু রাখার জন্য সরকার থেকে জায়গা দেয়। সরকার থেকে জায়গা দেয়? গরু নিয়ে চলে যান না? গরু কোথায় থাকবে? কতদিন ওখানে যাই থাকতে হয়? পানি যে কদিন থাকে, 8 দিন থাকলে 8 দিন, 15 দিন থাকলে 15 দিন, 1 মাস থাকলে 1 মাস। তো সর্বোচ্চ মনে হয় 1 মাস মনে হয় কষ্ট করা লাগে। তারপর আবার চলে আসেন? ঘর ঠিক করতে 1 মাসই লাগে, তারপর চলে আসেন আবার? ঠিক হয়ে যায়, তখন আবার বাড়িতে চলে আসে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, তাহলে ভাবি আসি। আসুন। এই দুর্গম চর ভিতরে এসে দেখে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে দুর্গম চরের ভিতরে জায়গায় জায়গায় ঘর করে চরবাসীরা কিভাবে আছে, কি কষ্টের ভিতরে আছে না জানি, আমার ভাবতে অবাক লাগে। প্রত্যেকটা বাড়িতেই প্রায় গেছি, দেখলাম, তবে এদের গরু আছে, গরু অসংখ্য পরিমাণ গরু, কারো 10টা-20টার নিচে গরু কারোরই নাই। এই গরুর ইনকামে এদের সংসার চালায়। বর্ষার সময় হলে এরা এখান থেকে চলে যায় উপরে, আবার বর্ষা যখন চলে যায় তখন আবার এসে বাড়িঘরে ঠিক করে বাড়িতে আবার বসবাস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ইয়াকফিরুল্লাহ। এখানে কি বসে আছেন? বসে আছি সামাতে। আপনি এটা আপনার বাড়ি? আমারই বাড়ি। আপনার বাড়ি না? কত বছর ধরে এখানে আছেন? এখানে ধরেন যে ওই 5-6 বছর হয়েছে এখানে। আচ্ছা। তারপরে জানি গাঙের মধ্যে আছি, ওখানে 5 বছর কেটেছি, তারপরে আবার ওখানে ভাঙ গেল, তো ওখানে দিয়ে ভাঙে এসে এখানে খেয়েছি। এইখানে 5 বছর। ভাঙা কয়বার পড়ছে আপনার? এখানে ভাঙা বোধ হয় 3 দিন হলো। 3বার ভাঙা পড়ছে। আর বর্ষার সময় এখানে পানিতে ভরে যায় না? পানিতে ভরে না, দেখুন নগলান ভরে।
ওলা লেওয়াল ওগুলো নেওয়া এখানে আসেন না এখানে পানি আসে না তাহলে আপনারা যাতায়াত করেন কিভাবে? নৌকাতে নৌকাতে? ও নৌকা আছে নৌকাতে যাতায়াত করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ছেলে মেয়ে কয়টা? আর ছেলে মেয়ে 7টা 7টা ছেলে মেয়ে না? আচ্ছা, সবার বিয়ে শাদী হয়ে গেছে? সব বাড়ি বিষয় দিয়ে আল্লাহ দিয়ে আচ্ছা, দিয়েছে। এখন চাষি আছে? না চাচি মরে গেছে, চাচি এক দ্বিতীয় একটা মেয়ে ছেলে সাথে গিয়ে বিদায় নিয়েছে 4 বছর হয়েছে। ও আর ছেলেটা মেয়েটা 6টা আছে। তাহলে আপনি খাওয়া দাওয়া করেন? খাওয়া দাওয়া বেটার বউ আছে রাঁধি দেয়। বেটা বছর আনি যায় না? আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনাদের এখানে একটা মসজিদ দেখতেছি। এই তো মসজিদ এখানে আছে, মসজিদের অনুদান নাই, কিছু নাই, অন্য কেউ কোন দিক থেকে দিলে গা মানে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। মসজিদে জুমার নামাজ হয়? ইমাম সাহেব বাইরেতে আসে? ইমামকে বাইরে থেকে নিয়ে আসে, বেতন করা আছে। বেতন দেওয়া হয় কত করে? যেমনি মানে আমার পাড়াতে মানুষ তো কম, 20 ঘর মানুষ, ওই যে 5,000 করে দিই। সব জুম্মার নামাজটা পড়ানো যায়। আর ওয়াক্ত নামাজ আপনার নিজেরাই পড়ান? আমরা নিজে নিজে পড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আপনার কাছে শুনলাম। আর এটা গরুর বাতান না? গরু আপনার কয়টা আছে? বললাম 50টি 50-60টি আছে। সকলের মিলে 50টা গরু হবে। তাহলে তো ভালো দাম, ভালো গরু। আল্লাহ যা যায় দেখি সবাই। গরু খাওয়াতে গেছে কোথায়? চরে? দিকে গেছে। সন্ধ্যার সময় চলে আসবে না? সবাই আর মেলা গরু আছে, পাড়া গরুই বুঝায়, গরুতে বুঝাই পাড়ায়। আচ্ছা যেখানে দেখেন ঘর বাড়ি ঘর আছে, দেখছেন খালি গরুই আলা, গরুওয়ালারা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। রোজার মাসে রোজা রাখছিলেন এবার? রোজার মাসে রোজা গোটাটাই বাবা খুঁজে আসছি। আচ্ছা, মসজিদের কমিটির লোকজন কে? কমিটির লোকজন এখন ধরেন যে আমরাই। আপনাদের মোবাইল নাম্বার আছে? মোবাইল নাম্বার আছে, যে সে ভাই রাখা লেখেছে, গরুর কাছে পানি খাওয়া লেগেছে। আমরা কিছু অনুদান দিতে পারতাম কিনা, সেজন্য মোবাইল নাম্বারটা দরকার ছিল। আচ্ছা ঠিক আছে, ওইখানে আমি কাউকে লিয়ে দিছি। আমার বাড়িতে দাওয়ান তো আছে, ঠিক আমার লাতি দাওয়ান। আচ্ছা ঠিক আছে। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কোথায় গেছিলেন? মাঠে গেছিলাম। মাঠে গেছিলেন কি জন্য? ওই আপনার গরু রাখার কাছে খাবার নিয়েছিলাম। গরু রাখার জন্য খাবার নিয়ে গেছিলেন? ও আচ্ছা আচ্ছা। আপনার বাড়িটা কোন জায়গায়? বাড়িটা মসজিদের পাশে নয়, শিশু গাছে। ও মসজিদের পাশে, ওই শিশু গাছতলার পাশে? শিশু গাছতলাই বসা। শিশু গাছতলায় বাসা আপনার না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে আপনার হচ্ছে এখানে এই পাট মনীষীর দাম কিরকম? আপনার 500 টাকা। 500 টাকা। কোটা থেকে কোটা পর্যন্ত? 8টায় থেকে 2টা। 8টা থেকে 2টা পর্যন্ত। ও আপনাদের গরু কয়টা আছে? আমার গরু আছে আপনার বাচ্চা টাচ্চা 17টা। বাহ, মেলা গরু আছে তো। 17টা গরু, অনেক গরু। গরু ইনকামই আপনাদের আয়ের মূল উৎস না? তাহলে থাকতে হলে গরু না বসলে ধরেন এটা তো স্কুল নাই? স্কুল নাই? স্কুল আছে যেন অনেক দূরে, দেখেন ওইটা স্কুল, কিন্তু এখান থেকে 3-4 কিলোমিটার দূরে। হ্যাঁ, তাছাড়া এখানে খালি একটা মসজিদ, ঝুপটি মসজিদ দেখছি। খালি এখানে এই মসজিদে আপনি নামাজ পড়েন? ও, আমি দায়িত্ব। মসজিদ দায়িত্ব আপনি আছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো মসজিদে কেউ যদি অনুদান দেয়, কেউ সাহায্য করে, তাহলে কোন নাম্বারে আপনাকে দিলে সাহায্য আসতে পারে? 01 01 317 317 40 40 12 12 15। 15। দর্শক শুনলেন, যারা সমাজে বিত্তবান রয়েছেন, বিত্তশীল ব্যক্তিরা রয়েছেন, তারা যদি এই মিডিল চরের এই মসজিদে কিছু অনুদান যদি দিতে চান, তো এই নাম্বারে বিকাশ করলে ইনশাল্লাহ পেয়ে যাবে ইনশাল্লাহ। এটা আমার বাসা হইল টঙ্গী, গাজীপুরে। তো আমি রাজশাহী শাহমুদ্দুম রূপস রহমতুল্লাহ আলাহি, ওনার এখানে আমি ওনার আশেক। তো ওখানে জিয়ারত করতে আমি আজকে 10-11 বছর ধরে কম বেশি আছি, আমি এখানে থাকি। তো একদিন এই পারে চলে আসলাম যে আমার অলিরা, আমার নবী রাসূলুল্লাহ কালেমার দাওয়াত নিয়ে আসছে, আমার অলিরা
শাহামুদ্দিন রূপস উনি কিসের দাওয়াত নিয়ে আসছে? কালামার দাওয়াত নিয়ে আসছে, দিন প্রচার করতে আসছে। তাহলে আমরা যেহেতু ওনার আশেক, তাহলে হুবহুব আমাদের তার মতনই চলতে হবে, দিনের দিন শিক্ষা দিতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে। আসলে আমারও চিন্তা হুবহুব ওনার জীবনী পড়ে আমি আমার জীবনটা আমি এইভাবেই কাটাবো। তো এখানে আইসা আমি এখানে একটা মসজিদ, আমার এক বাবাজি নাম হইল মনু, উনি সহযোগিতায় এই মসজিদটা করে দিছে। তো আলহামদুলিল্লাহ আমি মসজিদের খেজমত করতেছি, আমি থাকি বিনা পয়সা, আমার কোনো বেতন নাই। তো তুমি ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। খাবারটা খাও, ছাড়ো ছাড়ো ছাড়ো, আরও দিচ্ছি আরও দিচ্ছি আরও, আচ্ছা দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, ছাড়ো। সারাদিন দেখে না, আমি অনেক দূরে চলে গেছিলাম, আরো 2বার খাবার বাকি। আচ্ছা লাও লাও, আচ্ছা খাও আচ্ছা খাও আচ্ছা খাও, এই যে ঠিক আছে লক্ষ্মী। আল্লাহ 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 আল্লাহ